এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার কারণে আমরা সদর হাসপাতালের ওই খাবার পরিবেশন যেখান থেকে খাবার সরবরাহ করা হয়, খাবার রান্নার ঘরটা পরিদর্শন করি এবং পরিদর্শন শেষে সেখানে খাবারের আজকে যে রুগীর অনুপাতে আমাদের যে ওখানে যে মুরগির মাংস আজকে দেওয়ার কথা, তা মুরগির মাংসের জন্য যেটা বরাদ্দ ছিল 81 জনের বিপরীতে মুরগির মাংস বরাদ্দ ছিল 22 কেজি 200 গ্রাম। আর সেখানে আমরা ওটা মেপে 15 কেজি 200 গ্রাম পেয়েছি, অর্থাৎ 7 কেজি মাংস আমরা কম পেয়েছি। এবং ওই খাবার যেখান থেকে সরবরাহ করে সেখানে যে খাবারের চার্টে সেখানে রুগীদের প্রত্যেক রুগীকে 350 গ্রাম 2 বেলায় 700 গ্রাম করে দুধ দেওয়ার কথা। কিন্তু এখান থেকে ওয়ার্ড মাস্টারের সাথে কথা বলে জানা গেছে এবং সবাই ওনাদের সাথে কথা বলে জানা গেছে এই হাসপাতালে কখনোই কোনোদিন কোনো রুগীকে দুধ সরবরাহ করা হয় না। এবং শুক্রবারে একদিন খাসির মাংস, সপ্তাহে একদিন শুক্রবারে খাসির মাংস সরবরাহ করার কথা, কিন্তু এটা বিশেষ দিন, ঈদের দিন ছাড়া, ঈদের দিন এবং বিশেষ কোনো দিন ছাড়া এই সপ্তাহভিত্তিতে খাসির মাংস কোনো দিনই রোগীদের সরবরাহ করা হয় না। এবং বিশেষ রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদের জানিয়েছেন যে এখানে তারা কোনো দিনই খাসির মাংস এবং দুধ পান নাই। আর এখানে যে টেন্ডার পথ্য সরবরাহ এবং লিলেন ধোলাইকরণের যে টেন্ডার প্রক্রিয়ার যে কাগজপত্র, তা আজকে হিসাবরক্ষক উনি নাই, উনি ছুটিতে আছেন এবং ছুটিতে থাকে আমরা রেকর্ডপত্র আজকে পাই না। তবে রেকর্ডপত্র খুব দ্রুত, মানে 2-1 দিনের মধ্যে আমরা রেকর্ডপত্র সরবরাহ করতে বলছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং রেকর্ডপত্র পাওয়া শেষে এটা পর্যালোচনা করে আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর প্রেরণ করব। এবং অন্যান্য বিষয়ে যে আমরা বললাম এই বিষয়ে অনিয়মের বিষয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন খুব স্বল্প সময়ের মধ্যে আমরা দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ বরাবর দাখিল করব।